একটা ছেলের ওপর এইরকম অমানসিক নির্যাতন। দেখো আগের দিন মাঝাতে গাজর ক্যাপসিকাম রসুন পেঁয়াজ কাটা হচ্ছিল, এত কাটাকাটির কারণ কি সেটা ভিডিও শেষে দেখতে হবে, কিন্তু কাটাকাটির সময় দেখতে পাই একটা ছেলের অন্তর্বাস বেরিয়ে গেছে। একদিকে চাটনি রান্না হচ্ছে আর একদিকে কাটাকাটি, সব ছেলেরা মিলে শেষই করতে পারছে না, কারণ কাটাকাটিতে তো এক্সপার্ট। ভাই এদিকে কাটাকাটি শেষ হচ্ছে না, এবার ছোটা ভীমের সেনাপতি হয়ে ঘুরছে। যাই হোক চাটনি আর কাটাকাটি সব শেষ করে প্রায় মাঝাতে ঘুমোতে যায়, আবারও সকালবেলা উঠে শুরু করে দিই রান্না। প্রায় 450 লোকের চিকেন পাঁপড় আরো কত কি রান্না হচ্ছে, আর রান্নার দায়িত্বটা ওদের উপর ছেড়ে দিয়ে অটো ধরে চলে আসি কলেজে, যেখানে ঠাকুরকে নামিয়ে বরণ করা হবে। যাই হোক সাকসেসফুলি ভাবে ব্যাঙ্গালোরের বুকে সরস্বতী পুজো করার পর এবার বিসর্জনের পালা, যেখানে কলেজের বাঙালি কিংবা অবাঙালি টিচাররা বাঙালি আদব কায়দা মেনে বরণ করছে। আর তারপর বরণ শেষে নিজেদের মধ্যে অল্প সিঁদুর খেলে চলে আসি আমাদের কলেজেরই কাছে একটা লেকে। তারপর ঠাকুর বিসর্জন করে নিজেদের মধ্যে জল ছিটিয়ে চলে আসি কলেজে। আগের দিনের কাটাকাটি গুলো এই ভোজন পর্বের জন্যই ছিল, যেখানে আমাদের অর্গানাইজারদের জন্য রাইস কিছুটা কম পড়ে জিরা রাইস বানানো হয়। আর এতে খাওয়ার দাওয়ারের আয়োজন কি কি ছিল সেটা তো প্লেট দেখলেই বুঝতে পারবে। এদিকে আমার বেটা মাংসের হাড় চুষে পুরো অন্নপ্রাশনের খাবার বের করে নিচ্ছে। আবার খাওয়া দাওয়া শেষে লক্ষ্য করি রিয়াঙ্কা কাকিমা আবার কৌটো বাটি নিয়ে এসেছে চাটনি নিয়ে যায় বলে। আবার ওইদিকে তাকিয়ে দেখি কিছু ক্ষুধার্ত ছেলের দল খাবার না পেয়ে একটা ছেলের নাভি চেটে খাচ্ছে। আজ এতটুকুই, দেখা হবে আবার পরের কোনো ব্লগে।